প্রিয় শিক্ষার্থীরা, নির্দেশন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। বৈশ্বিক মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত তোমাদের পড়াশোনা থমকে রয়েছে, তাই তোমাদের প্রতিটা বসানোর জন্য বিদ্যালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ইংরেজি তৃতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ডিগ্রি অফ কম্পারিজন অথবা চেঞ্জিং ডিগ্রিজ নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা জানি ডিগ্রি কথার অর্থ কি। ডিগ্রি কথার অর্থ হচ্ছে তুলনা। ডিগ্রি কথার অর্থ হচ্ছে তুলনা। অ্যাডজেক্টিভের পারস্পরিক তুলনাকে ডিগ্রি বলা হয়। আমরা যদি আরেকটু বিস্তারিত বলতে যাই তাহলে অ্যাডজেক্টিভের পারস্পরিক দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে ডিগ্রি অফ কম্পারিজন ব্যবহৃত হয় বা ডিগ্রি ব্যবহৃত হয়। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। যথা 1 পজিটিভ ডিগ্রি, 2 কম্পারেটিভ ডিগ্রি, 3 সুপারলেটিভ ডিগ্রি। আসলে পজিটিভ ডিগ্রি কাকে বলে? অ্যাডজেক্টিভ যখন সাধারণ অবস্থায় ব্যবহৃত হয়, কারোর সাথে কোনো প্রকার তুলনা করে না, কোন একটা ব্যক্তি অথবা বস্তুর দোষ, গুণ, অবস্থাকে প্রকাশ করে, কারোর সাথে তুলনা না করে ব্যবহৃত হয়, তখন অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, রানা ইজ আ গুড বয়। রানা একজন ভালো ছেলে। এখানে অ্যাডজেক্টিভ সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে এবং রানার গুণটি প্রকাশ পেয়েছে, কারোর সাথে কোনো রকমের তুলনা করেনি, তাই এটাকে বলা হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি। আসো কম্পারেটিভ ডিগ্রি। দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তুলনা করা হবে তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। বিস্তারিত বলতে গেলে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তার দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে আমরা যে ডিগ্রিটা ব্যবহার করি সেটাই কম্পারেটিভ ডিগ্রি। যেমন Rana is better than Ravi. Rana is better than Ravi. Rana রবির চেয়ে ভালো। তাহলে কার কার ভিতরে তুলনা করা হয়েছে? রানা এবং রবির মধ্যে। তাহলে যখন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা প্রকাশ করা হবে তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। আমরা কম্পারেটিভ ডিগ্রি চিনব কিভাবে পরীক্ষার হলে? কম্পারেটিভ ডিগ্রি চ্যানেল হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে সাধারণত আর অথবা ইয়ার বসিয়ে এবং তারপর দেন কথাটা বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। এবার আসো সুপারলেটিভ ডিগ্রি। যখন অনেকের মধ্যে তুলনা করা হবে, সব থেকে বেশি, সবার চেয়ে বেশি, সবার চেয়ে ভালো, যখন অনেকের মধ্যে তুলনা করা হবে তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, রানা ইজ the best boy in the class. রানা ক্লাসে সবার থেকে ভালো। এই যে সবচেয়ে ভালো, সবার থেকে ভালো, বাংলায় যখন এরকম ব্যবহৃত হবে কথাটি, যে সব থেকে ভালো, সবচেয়ে ভালো এরকম অর্থে ব্যবহৃত হবে তখন সেটাকে বলা হবে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনব? অ্যাডজেক্টিভের শেষে সাধারণত এসটি এবং ইএসটি যুক্ত থাকবে এবং তার পূর্বে দি কথাটি যুক্ত থাকবে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় আমরা শিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি শিক্ষার্থীরা, আমরা চেঞ্জিং ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি থেকে কিভাবে আরেক ডিগ্রিতে রূপান্তর করতে হয় তার নিয়মগুলো শিখব। প্রথমে আসো এক সিলেবল বিশিষ্ট যে সকল ওয়ার্ডগুলো একবার উচ্চারিত হয় তার সেগুলোতে সাধারণত সে সকল অ্যাডজেক্টিভের শেষে ইআর বসিয়ে কম্পারেটিভ এবং ইএসটি বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। আমরা কয়েকটা एग्जांपल দেখতে পারি। যেমন বোল্ড, বোল্ড একবার উচ্চারিত হয়। এগুলোর শেষে ইআর বসিয়ে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা। আমরা আরো দুই একটা উদাহরণ দেখতে
ইয়ার যুক্ত করে শেষে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। গ্রেট একবার উচ্চারিত হয়, এক সিলেবল বিশিষ্ট। তাহলে গ্রেট লিখবো, ইয়ার যুক্ত করে কম্পারেটিভ, গ্রেট লিখলাম, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখলাম, যে সকল ওয়ার্ডগুলো একবার উচ্চারিত হয়, এক সিলেবল বিশিষ্ট, সে সকল ওয়ার্ডগুলো শেষে আমরা কি যুক্ত করব, ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করব। আসো 2 নম্বর নিয়ম, যে সকল অ্যাডজেক্টিভের শেষে আগে থেকে ই যুক্ত থাকে, শেষে ই যুক্ত থাকে, তার সাথে শুধুমাত্র আর যুক্ত করে কম্পারেটিভ এবং এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, লার্জ। তো কি শিখলাম, আগে থেকেই দেখো ই যুক্ত আছে, তাহলে আমরা এই কম্পারেটিভ কি করব, শুধু আর যুক্ত করে কম্পারেটিভ এবং এর সুপারলেটিভ কি হবে, এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। লার্জ, লার্জার, লার্জেস্ট। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, ওয়াইজ। শেষে কি দেখলাম, ই যুক্ত রয়েছে, তাহলে কম্পারেটিভ কি হবে, আর যুক্ত করে কম্পারেটিভ, এর সুপারলেটিভ হবে এসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হবে। আসলে আমরা আরেকটা নিয়ম দেখি, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই যুক্ত থাকে, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে একটি ভাওয়েল থাকে তখন এটাকে কম্পারেটিভ করার সময় ওয়াই এর স্থলে আই এবং শেষে ইয়ার বসিয়ে কম্পারেটিভ, এবং সুপারলেটিভ ডিগ্রি গঠন করার সময় ওয়াই এর স্থলে আই এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। যেমন আমরা দেখতে পারি, উদাহরণ দেখি, বিজি। তাহলে কম্পারেটিভ কি হবে দেখলাম শিক্ষার্থীরা, বি ইউ এস, ওয়াই এর স্থলে কি হবে, আই এবং ইয়ার বসিয়ে কম্পারেটিভ। তাহলে সুপারলেটিভটা কি শিখলাম, ওয়াই এর স্থলে আই এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, লাভলি। তাহলে কম্পারেটিভটা কি হবে, ওয়াই এর স্থলে কি যুক্ত হবে, আই এবং ইয়ার বসিয়ে কম্পারেটিভ। তাহলে সুপারলেটিভ কি হবে, ওয়াই এর স্থলে আই এবং শেষে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। এবার আসলে শেষে যদি ওয়াই যুক্ত থাকে এবং একটু আগে আমি বললাম যদি তার পূর্বে কনসোনেন্ট যুক্ত থাকে তাহলে ওয়াই এর স্থলে আই, যদি কনসোনেন্ট না যুক্ত থাকে, ভাওয়েল যুক্ত থাকে, তাহলে কি হবে, তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। যেমন ব্রেড। তাহলে কম্পারেটিভ কি হচ্ছে, ওয়াই তার পূর্বে কি আছে, ভাওয়েল, তাহলে কি হবে, ওয়াই থেকে যাবে শুধু ইয়ার বসিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ কি হবে, ওয়াই এর পরিবর্তন হবে না, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হয়। আসো আরেক কয়েকটা উদাহরণ দেখতে পারি আমরা। শিক্ষার্থীরা, যদি অ্যাডজেক্টিভের শেষে কখনো কনসোনেন্ট থাকে এবং তারপরে একটি সিঙ্গেল ভাওয়েল থাকে, অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকে এবং তারপরে একটি সিঙ্গেল ভাওয়েল থাকে, তাহলে এটাকে কম্পারেটিভ করার সময় শেষে কনসোনেন্ট অক্ষরটি লিখতে হবে বা ডাবল উচ্চারিত হবে এবং তার শেষে ইয়ার বসিয়ে কম্পারেটিভ এবং ইএসটি বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হবে। যেমন আমরা উদাহরণ দেখতে পারি, বি। তাহলে কম্পারেটিভ কি হবে, শেষের অক্ষরটি কি আছে, জি, কনসোনেন্ট, তাহলে এর প্রতি কি আছে, একটা সিঙ্গেল ভাওয়েল। যেমন তাহলে কম্পারেটিভ হবে, শেষের অক্ষরটি ডাবল হবে, বিগার, ইয়ার বসিয়ে কম্পারেটিভ, শেষের অক্ষরটি ডাবল হবে, ডাবল জি, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন থিন, পাতলা, শেষের অক্ষরটি কি, এন, কনসোনেন্ট, তার পূর্বে একটি সিঙ্গেল ভাওয়েল রয়েছে আই, তাহলে কম্পারেটিভ কি হবে, এন দুইবার হবে এবং তার ইয়ার বসিয়ে কম্পারেটিভ এবং এর সুপারলেটিভ কি হবে, এন দুইবার এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হবে। আসলে শিক্ষার্থীরা, যদি ডাবল ভাওয়েল থাকে, শেষের অক্ষরটি যদি কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি ডাবল ভাওয়েল থাকে, তাহলে কি হবে, তাহলে শেষের অক্ষরটি ডাবল হবে না। যেমন আমরা উদাহরণ দেখতে পারি, দ্বীপ। এর কম্পারেটিভ কি হবে, ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং এর সুপারলেটিভ কি হবে, ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা যায়। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত উদাহরণগুলো দেখলাম সবগুলো ছিল এক সিলেবল বিশিষ্ট। এবার আসো, যদি সেগুলো দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট হয় তাহলে সেটাকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব, আমরা কিভাবে ইয়ার বসিয়ে কম্পারেটিভ এবং ইএসটি বসিয়ে সুপারলেটিভ করব, না শিক্ষার্থীরা, এভাবে না।
তাহলে কম্পারেটিভ কি হবে, যেগুলো একাধিক সিলেবল বিশিষ্ট, দুইবার তিনবার বা চারবার বা এর অনেকবার উচ্চারিত হয়, সেগুলোর পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি গঠন করা হবে। আচ্ছা আমরা দুই একটা উদাহরণ দেখি। যেমন ইউজফুল দুইবার উচ্চারিত হয়, তাহলে কি ডাইসিলেবল দুইবার উচ্চারিত হয়, তাহলে এর কম্পারেটিভ কি হবে? আমরা কি আগের মতো ইয়ে বসিয়ে কম্পারেটিভ করব না, এর পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ, মোর ইউজফুল এবং এর সুপারলেটিভ হবে মোস্ট ইউজফুল। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, ইম্পর্টেন্ট, তাহলে কম্পারেটিভ কি হবে? মোর ইম্পর্টেন্ট এবং এর সুপারলেটিভ হবে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যেমন কি দেওয়া যায়, বিউটিফুল, আমরা একটা ডিগ্রি নিলাম বিউটিফুল, তাহলে কম্পারেটিভ কি হবে? মোর বিউটিফুল এবং এর সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থীরা কিছু বিষয় ঠিক রয়েছে, এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই। যেমন গুড, এর কম্পারেটিভ হবে বেটার এবং সুপারলেটিভ হবে বেস্ট। ব্যাড, এর কম্পারেটিভ ফর্ম হবে ওর্স এবং এর সুপারলেটিভ ফর্ম হবে ওর্স্ট। যেমন মেনি বা মাছ, এর কম্পারেটিভ ফর্ম হবে মোর এবং এর সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের ডিগ্রি ক্লাসে কিভাবে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রিতে রূপান্তর করা যায়। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি শিখব, অর্থাৎ কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়, কিভাবে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হয়। আশা করি ইনশাআল্লাহ তোমাদেরকে পরবর্তী ক্লাসে বোঝাতে পারবো। সবাইকে ধন্যবাদ।